আবারও দস্যুদের কবলে সুন্দরবন। 5টি দস্যু বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে গোটা বনাঞ্চল। দুবলার চরের জেলেপল্লী ও সাগরে মাছ ধরতে গিয়ে প্রতিদিনই অপহৃত হচ্ছেন জেলেরা। লাখ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়াতে হয় তাদের। এক দফা দস্যুমুক্ত হবার পর ফের এই সমস্যা নিয়ে অসহায় সুন্দরবনের মানুষ। দুবলার চর ঘুরে এসে মনিরুল ইসলামের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন কাজী জুয়েল। দুবলার চর শুটকি পল্লী নামে পরিচিত, যেখানে পদচারণা থাকে লাখখানেক জেলে ব্যবসায়ীর। প্রতি বছর অর্থনীতিতে যোগান দেয় শত শত কোটি টাকা। এ চরে 25 বছর ধরে ব্যবসা করেন আব্দুল হাকিম। কয়েকদিন আগে সাগরে মাছ ধরা অবস্থায় তারই একজন জেলে অপহরণের শিকার হন। আমার এই বোটটা রাত্রে যাইতে যেয়ে নন্দবলার ওখানে গেলি এই ডাকাতি সিগন্যাল দেয়, অপহরণ করে নিয়ে যায় আমার মাঝিকে। পরে ছাড়াইছি আমি 1,55,000 টাকা দিছি বিকাশে, দিয়ে আমার ওই লোক ছেড়ে দিয়েছে। দস্যুতা ডাকাতির কারণে আব্দুল হাকিমের মতো দুবলার চরের হাজারো ব্যবসায়ী এখন আছেন মহা সমস্যায়। এক একজন ব্যবসায়ীর অধীনে কাজ করেন 20 থেকে 50 জন জেলে শ্রমিক। তাদেরও দিন কাটছে চরম আতঙ্কে। আবার উপক্রম হয়েছে উৎপাত। এটা আপনার ওই 24 সাল থেকে শুরু হয়েছে, আর এখন বিরাট আকার ধারণ করেছে 2 বছর ধরে। গায়ে জ্বর ওঠে না, এক একজন যদি ধরে তাহলে তো বিশাল ক্ষতি আমাদের। বিগত বেশ কিছু বছর ধরে জলদস্যুর প্রভাবটা খুব কম ছিল, কিন্তু এবছর সমুদ্রে আসার পর থেকে দেখতেছি জলদস্যুর প্রবণতা অনেক বেশি। গত 1 মাসে সুন্দরবন অঞ্চলে অপহৃত হয়েছেন অন্তত 50 জেলে। প্রাণভয়ে অধিকাংশ ঘটনাতেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কেউ অভিযোগ করে না। দস্যুরা শুধু বনের ভেতরেই নয়, মংলার লোকালয়ের রিসোর্ট ব্যবসায়ী পর্যটকদেরও অপহরণ করছে। বেশি ভয় হলো জলদস্যু। পথে আসতে গিয়ে এই তো গেল গনে একটা ধরিয়েছে, ধরি লোক উঠিয়ে নিয়েছে, তার 2,20,000 টাকাতে ছেড়ে নিয়ে গিয়েছে। 2 লাখ করে মাথাপতি টাকা চাইছে। তাহলে আমাদের গনে মনে করেন 1 লাখ টাকা মানে 70-80 হাজার টাকাতে ফুটতেছে না। তাহলে কিভাবে আমরা এই 2 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে আমাদের লোকগুলো উদ্ধার করবো? সুন্দরবনে যখন দস্যুতা বেড়ে যায় তখন কিন্তু আমাদের গেস্ট কমতে থাকে, একটা ব্র্যান্ডিং হয়ে যায় যে সুন্দরবনে দস্যু আছে, আর দস্যু নামটা শুনলেই মনে হয় যে কাউ পরে হামলা করতে পারে। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। 2018 সালের 1 নভেম্বর তৎকালীন সরকার সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করে। সাংবাদিক মহসিনুল হাকিমের মাধ্যমে র্যাবের কাছে আত্মসমর্পণ করেন 32টি বাহিনীর 350 দস্যু। কিন্তু আত্মসমর্পণ করা সেই ব্যক্তিদের অনেকেই ফের নেমেছেন দস্যুতায়। আগের পৃষ্ঠপোষকদেরকে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, একদমই হয়নি। কারা অস্ত্র তাদেরকে সাপ্লাই দিয়েছে, কারা তাদের গুলি বেচত, কারা তাদের এই উপরের যে নেটওয়ার্কগুলো মেনটেন করতো, এই মানুষগুলোকে কিন্তু ধরা হয়নি। আর তো সেই কারণে যে ওই মানুষগুলো এখন আবার একটু একটু করে বেরোচ্ছে। সুন্দরবনে এখন 5টিরও বেশি বাহিনী প্রকাশ্যে দস্যুতা করছে। এর মধ্যে বেশি শোনা যায় জাহাঙ্গীর, সুমন, শরীফ ও করিম বাহিনীর নাম। কোস্টগার্ড কিন্তু গত প্রায় 2 বছর ধরে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সুন্দরবন। 17টা স্টেশন আউটপোস্টের মাধ্যমে আমরা কিন্তু 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা আমরা আমাদের পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করছি। বাঙালিদের মাছের স্বাদ পূরণ করতে সুন্দরবনের জেলেরা যে নিজের জীবনকে বাজি রাখে বা কত কষ্টকর একটা জীবন পার করতে হয় তা নিজের চোখে না দেখলে কারো বিশ্বাস হবে না। এই ভয়ঙ্কর কষ্টকর জীবনের উপর যদি জলদস্যুদের প্রভাব বা জলদস্যুদের ভয় তাদের মনে জেঁকে বসে, তাদের কষ্টটা আরও দ্বিগুণ বা 3 গুণ বেড়ে যায়। এই অবস্থায় খেটে খাওয়া মানুষদের দাবি দ্রুত জলদস্যু এই সমস্যার সমাধান করতে। মনিরুল ইসলাম, স্টার নিউজ, দুবলার চর, সুন্দরবন।